কিছুদিন আগেই বাংলাদেশে ভারতীয় শাড়ি পোড়ানো হয়েছিল। এবার ভারতে দেখা গেল তেমনই এক ঘটনা, তবে এবার পোড়ানো হলো ঢাকাই জামদানি। বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবার ঢাকাই জামদানি পুড়িয়ে প্রতিবাদ জানালো বাঙালি হিন্দু বাঁচাও সমিতি। ঘটনাটি ঘটেছে সল্টলেকের আন্তর্জাতিক বাস টার্মিনাসে। মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলে স্লোগান। এই বিষয়ে এক বিক্ষোভকারী বলেন, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে, যেভাবে ইসকন আক্রান্ত হচ্ছে, যেভাবে সাধু সন্তদের জেলে ভরা হচ্ছে, তারই প্রতিবাদে বাঙালি হিন্দু বাঁচাও সমিতির পক্ষ থেকে এই বিক্ষোভ করছি। আমাদের দাবি, যতদিন না এই আক্রমণ বন্ধ হচ্ছে ততদিন করুণাময়ীতে ঢাকাগামী বাস চলাচল করবে না। মা বোনেদের কাছে আমাদের অনুরোধ, ঢাকাই জামদানি আর পরবেন না। ঢাকাই জামদানিকে বয়কটের ডাক দিচ্ছি। ওই উদ্যোক্তা, যিনি এই বিক্ষোভের অন্যতম উদ্যোক্তা, তার বক্তব্য আপনাদের শোনাবো। তবে তার আগে পুরো ছবিটা একবার দেখুন, কিভাবে জামদানি পোড়ানো হচ্ছে, কিভাবে সেখানে স্লোগানিং হচ্ছে। বাংলাদেশে ওখানে এটা লাগিয়ে দেবো, বাংলাদেশের বাসে, বাংলাদেশের বাসে এটা লাগিয়ে দেবো। ঢাকাই জামদানি বর্জনের ডাক দিচ্ছে আমরা হিন্দুরা। হিন্দু হিন্দু ভাই ভাই এই স্লোগান দিয়ে এই বিক্ষোভ কর্মসূচি, এবং যতদিন না পর্যন্ত নির্যাতন বন্ধ হয়, সেখানে বাংলাদেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে, ততদিন পর্যন্ত এই করুণাময়ী মোড়ে এই ধরনের বিক্ষোভ প্রোটেস্ট চলতে থাকবে বলে জানাচ্ছেন অন্যতম বিক্ষোভকারী সঞ্জয় পয়রা। কি বলছেন শোনাবো তার বক্তব্য। বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে হিন্দু মহিলাদের ওপর আক্রমণ হচ্ছে, যেভাবে আমাদের মা কালীর মন্দির, যেভাবে হিন্দু মন্দির, যেভাবে ইসকন আক্রান্ত হচ্ছে, যেভাবে সাধু সন্ন্যাসীদের জেল ভর্তি করা হচ্ছে এবং তাদের জন্য আইনজীবী পাওয়া যাচ্ছে না, হিন্দু মহিলাদেরকে করা হচ্ছে, হিন্দু সন্তানদের মহিলাদের তুলে নিয়ে চলে যাচ্ছে, হিন্দুদের স্বার্থে আমরা বাঙালি হিন্দু যে বাঁচাও কমিটি, তার পক্ষ থেকে আমরা আজকে এই বিক্ষোভ আন্তর্জাতিক যে বাস স্ট্যান্ড, এবং আমাদের দাবি থাকছে যতদিন না পর্যন্ত হিন্দুদের ওপর এই নিধনযোগ্য, এই বর্বরচিত, ন্যাক্কারজনক, লজ্জাজনক ঘটনা বন্ধ না হচ্ছে, ততদিন পর্যন্ত করুণাময়ীতে আন্তর্জাতিক বাস স্ট্যান্ডে ঢাকাগামী বাস চলবে না। এবং আমাদের প্রতিবাদ হচ্ছে, আজকে আমরা এই ঢাকাই জামদানি বর্জনের ডাক দিলাম। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, যে ঢাকাই জামদানি আর পরবেন না। ঢাকাই জামদানিকে বর্জনের ডাক দিচ্ছি, বয়কটের ডাক দিচ্ছি। আমরা হিন্দুদের ওপর আক্রমণ আমরা কিন্তু সহজভাবে নিচ্ছি না। হিন্দুদের ওপর আক্রমণ আমরা সহজভাবে নিচ্ছি না, বলছেন এপার বাংলার এক বিক্ষোভকারী, যিনি হিন্দু নির্যাতন, বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছেন। উল্লেখ্য, কিছুদিন আগে বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী তাঁর স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পোড়ান। স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পুড়িয়ে ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানান বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী। ইন্ডিয়ান পণ্য বয়কটের ডাক দেন তিনি। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে ভারতীয়দের বিক্ষোভের প্রেক্ষিতে বিক্ষোভের আয়োজন করেছিলেন ওই বিএনপি নেতা। প্রতিবাদের সময় প্রকাশ্যে নিজের স্ত্রীর ইন্ডিয়ান শাড়ি পুড়িয়ে দেন রিজভী। ইন্ডিয়া থেকে আসা জিনিসপত্র না কেনারও আহ্বান জানিয়েছেন। রিজভী বলেন, যারা আমাদের জাতীয় পতাকা ছিঁড়েছে তাদের কোনো জিনিসপত্র আমরা ব্যবহার করব না। আমাদের মা বোনেরা আর ভারতীয় শাড়ি পরবেন না, ভারতীয় সাবান বা টুথপেস্ট ব্যবহার করবেন না। রিজভী আরও বলেন, আমরা নিজেরাই লঙ্কা ও পেঁপে চাষ করব, ওদের জিনিসপত্রের দরকার নেই। ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করার চেষ্টা করেছে। রিজভীর কথায়, বাংলাদেশ স্বনির্ভর, আমাদের দেশ যা প্রয়োজন তা উৎপাদন করতে পারে। ইন্ডিয়ান পণ্যকে সমর্থন না করে নিজেদের অর্থনীতিকে বিনিয়োগ করা উচিত এবং সেটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তিনি অভিযোগ করেন, মিথ্যা খবর ছড়ানো হচ্ছে, তা দু দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি বলেন, আমরা কখনো ভারতীয় পতাকার অবমাননা করিনি, কিন্তু আমরা আমাদের দেশের বিরুদ্ধে অন্যায় কাজ বরদাস্ত করব না। রিজভী সেদিন যে ছবিটা দেখিয়েছিলাম আপনাদের, রিজভী যেরকমভাবে ইন্ডিয়ান শাড়ি পরাচ্ছেন, নিজের স্ত্রীর
শাড়ি, সেই শাড়ি খুলে এনে ইন্ডিয়ান শাড়ি, সেই শাড়ি খুলে এনে সেটা পুড়িয়ে দিচ্ছেন। এবং সেই ছবি দেখে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন উঠেছিল যে ইন্ডিয়ান শাড়ি তো পরালেন, কিন্তু এই রিজভি, এই বিএনপি নেতাই কয়েকদিন আগে কলকাতায় এসে বুকে পেসমেকার বসিয়েছিলেন, সেটাও তাহলে খুলে দিন, এমনটাও দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শুভেন্দু, শুনুন। আমি বলি পিপিলিকার পাখা বাজায় মরিবার তরে। বাংলাদেশের এই মোল্লাগুলো, মৌলবীগুলো, এই র্যাডিক্যাল উগ্রবাদীগুলো, এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছে। অপেক্ষা করুন, শুধু এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন, এপার থেকে টাইট দেন। আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য, পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন, তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা, একই ধর্মীয় সংস্কৃতিতে অভ্যস্ত, ওরা খুব কষ্টে আছে, অবরুদ্ধ হয়ে আছে। ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, কোন মন্দিরকে আস্ত রাখেনি। আপনারা আসুন, ওদের জন্য আমরা প্রার্থনা করি। আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ, এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গেয়ে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন, সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে, সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ, জঙ্গিবাদ, এই র্যাডিক্যাল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে। আমি অনুরোধ করব এই সমস্ত শক্তিধর দেশগুলোকে। 71 সালে 93,000 রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে। ভারত উদার, হিন্দুরা উদারই হয়, ছেড়ে দিয়েছিল সেদিন। এবার যদি ওরা ধরা পড়ে, ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। বাংলাদেশে ওখানে এটা লাগিয়ে দেবো, বাংলাদেশের পাশে। এটা লাগিয়ে দেবো। জামদানি বর্জনের ডাক দিচ্ছে। আমরা হিন্দুরা এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি।